বন্ধুরা, রাতের আকাশে তাকালে আমরা লক্ষ কোটি তারকা দেখতে পাই। তারা দেখতে ছোট হলেও আসলে কিন্তু তা নয়। আজকে আমাদের আলোচনার বিষয় এই মহাজগতের কিছু রহস্য নিয়ে। বন্ধুরা, এটা আমাদের পৃথিবী। এই পৃথিবীর কোনো না কোনো জায়গায় আমরা বাস করি এবং আমরা যতটুকু জানি তাও এর মধ্যেই অবস্থিত। কিন্তু যদি সমগ্র ব্রহ্মাণ্ডের সাথে তুলনা করা হয় তবে আমাদের পৃথিবী ঠিক কতটা ছোট হতে পারে? আজ আমাদের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাই চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ব্রহ্মাণ্ডে আমাদের সবথেকে কাছের প্রতিবেশী হলো চাঁদ। আপনারা হয়তো অনেকেই ভাবেন যে চাঁদ আমাদের পৃথিবীর খুব কাছে অবস্থিত, কেননা রাতের আকাশে চাঁদের ঔজ্জ্বল্য বিরাজ করে। কিন্তু বাস্তবে চাঁদ আমাদের পৃথিবীর এতটা কাছেও অবস্থিত নয়। চাঁদ আমাদের পৃথিবী থেকে প্রায় 3,84,400 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই দূরত্বের মধ্যে 30টি পৃথিবী জায়গা করে নিতে পারবে। আর আপনি যদি কোনোভাবে একটানা একটা গাড়িকে 100 কিলোমিটার বেগে চালাতে পারেন, তবুও ওই দূরত্বে পৌঁছাতে আপনার 160 দিন সময় লাগবে। কিন্তু এত দূরত্ব সত্ত্বেও 12 জন মানুষ কিন্তু চাঁদে পা রেখেছেন। আর পৃথিবী থেকে মানুষ এতটাই দূরে আজ পর্যন্ত পৌঁছাতে পেরেছে, তাই এটা মানব সভ্যতার এক মহান কীর্তি হিসেবে গণ্য করা হয়। যদি আপনি চাঁদে দাঁড়িয়ে পৃথিবীকে দেখার চেষ্টা করেন তবে পৃথিবীকে এরকমই দেখাবে। আর যদি আপনি পৃথিবীতে কাউকে কোনো বার্তা পাঠাতে চান তবে 2.5 সেকেন্ড সময় লাগবে চাঁদ থেকে পৃথিবীতে আপনার প্রিয়জনের কাছে বার্তা পৌঁছাতে, কেননা আলো এই গতিবেগেই যাতায়াত করে। এখন যে ফটোটা আপনারা দেখছেন সেটা মঙ্গল গ্রহ থেকে তোলা হয়েছে। আর এই ছবিতে যে ছোট্ট সাদা বিন্দুটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো আমাদের পৃথিবী। মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে আমাদের পৃথিবী এরকমই দেখায়। মঙ্গল গ্রহ কিন্তু পৃথিবী থেকে প্রায় 225 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত, কিন্তু এই দূরত্ব সর্বোচ্চ 401 মিলিয়ন কিলোমিটার পর্যন্ত হতে পারে। এর অর্থ হচ্ছে যদি মানুষ কখনো সত্যিই এই গ্রহে পা রাখতে পারে তবে যতটা দ্রুত চাঁদে পা রাখা মহাকাশচারীদের পৃথিবী থেকে ছিল, ওই ব্যক্তি সেই দূরত্বের 986 গুণ বেশি দূরে থাকবে। তাছাড়া মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে কোনো বার্তা পাঠাতেও কিন্তু মাত্র 2.5 সেকেন্ড নয়, বরং আলোর গতিবেগে হিসেব করলে প্রায় 20 মিনিট সময় লাগবে। যদি এর থেকেও দূরে দেখতে চাই তবে আমরা ভয়েজার 1 স্পেস প্রোবকে খুঁজে পাব। মনুষ্য সৃষ্টি এই বস্তুটি পৃথিবী থেকে সব থেকে দূরে রয়েছে। বর্তমানে এটি পৃথিবী থেকে 150 AU দূরে রয়েছে। AU মানে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যেটা আসলে সূর্য ও পৃথিবীর মধ্যকার দূরত্ব। অর্থাৎ পৃথিবী থেকে সূর্য যতটা দূরে আছে, ভয়েজার 1 তার থেকে 150 গুণ বেশি দূরে আছে। আর এই দূরত্ব অতিক্রম করতে করতে ভয়েজার 1 এই ছবিটি তুলেছে। সাধারণভাবে ছবিটিকে বিশেষ কিছু মনে না হলেও আসলে মানব ইতিহাসে এত মূল্যবান ছবি আর তোলা হয়নি। এই ছোট্ট সাদা বিন্দুটি হলো পৃথিবী। এখন ভয়েজার 1 প্রতি সেকেন্ডে 17 কিলোমিটার বেগে চলছে। কিন্তু এই গতিবেগেও আগামী 30,000 বছরে আমাদের সৌরজগৎ ছেড়ে বেরোলে আমরা পৌঁছে যাব আমাদের ইন্টারস্টেলার নেইবারহুডে। এখান থেকে আমাদের দূরত্ব মাপার একক হয়ে যাবে আলোকবর্ষ। অর্থাৎ পৃথিবীর হিসাবে 1 বছরে আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ 9.461 ট্রিলিয়ন কিলোমিটার। আপনারা এখানে সূর্যের পরে আমাদের সব থেকে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টুরিকে দেখতে পাচ্ছেন, কিন্তু তাও এটা আমাদের থেকে 4.24 আলোকবর্ষ দূরে অবস্থিত। আর যদি ভয়েজার 1কে ওখানে পাঠানো হয় তবে তার ওখানে পৌঁছাতে সময় লাগবে 70,000 বছরেরও বেশি। আমরা যদি আরও জুম করে ব্যাপারটা দেখি তবে আমরা পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সিটাকে দেখতে পাব, যার মধ্যে পৃথিবী ঠিক এইখানে অবস্থিত। এই হলুদ বিন্দুটি হলো ইতিহাসে মানুষের সব থেকে দূরবর্তী রেডিও সিগন্যালের অস্তিত্ব। এর অর্থ হলো যদি কোনো ভিনগ্রহী এই রেঞ্জের বাইরে বসবাস করে তবে তারা মানুষের অস্তিত্ব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। আমরা এখনও যতদূর জানতে পেরেছি সেই অনুযায়ী এই হলুদ বিন্দুটির বাইরে রয়েছে সম্পূর্ণ নিস্তব্ধতা। কিন্তু এই সম্পূর্ণ গ্যালাক্সিটি শুরু থেকে শেষ পর্যন্ত 1 লক্ষ আলোকবর্ষেরও বেশি জায়গা জুড়ে ছড়িয়ে আছে। এখানে 100 বিলিয়নেরও বেশি নক্ষত্র এবং 100 বিলিয়নেরও বেশি গ্রহ রয়েছে। কিন্তু আপনারা কখনোই রাতের আকাশে গ্যালাক্সিটির সম্পূর্ণ ঔজ্জ্বল্য দেখতে পাবেন না, কারণ আমরা খালি চোখে যে তারাদের দেখতে পাই
তার 99% রয়েছে এই ছোট্ট হলুদ বক্সের মধ্যে। কিন্তু এরপরেও বাকি ব্রহ্মাণ্ডের কাছে এই প্রকাণ্ড গ্যালাক্সিটাও কিছুই নয়। আমরা ক্যামেরাকে আরও জুম করে গ্যালাক্সি ছেড়ে গ্যালাক্সিতে লোকাল গ্রুপের কাছে এসে পৌঁছলাম। এখানে 54টি অন্য গ্যালাক্সি রয়েছে, যেগুলো প্রায় 10 লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত। কিন্তু আরও একটু জুম করলে আমরা দেখতে পাব ভার্গো সুপার ক্লাস্টার। এর মধ্যে গ্যালাক্সিদের লোকাল গ্রুপটি আসলে এই ছোট্ট বিন্দুটি। এটি আমাদের নিজস্ব লোকাল গ্রুপের মতোই। এখানে অন্তত আরও 100টি অন্যান্য গ্যালাক্সি গ্রুপ আছে, আর একদিক থেকে অন্যদিকের দূরত্ব অন্তত পক্ষে 110 মিলিয়ন আলোকবর্ষ। কিন্তু এই প্রকাণ্ড ভার্গো সুপার ক্লাস্টারও বিশাল ল্যানিয়াকে সুপার ক্লাস্টারের মধ্যে একটি ক্ষুদ্র বিন্দু ছাড়া কিছুই নয়। আমাদের গ্যালাক্সি সহ আরও 1 লক্ষ অন্যান্য গ্যালাক্সির ঘর হল এই বিশাল সুপার ক্লাস্টারটি। এর একদিক থেকে অন্যদিকের দূরত্ব 520 মিলিয়ন আলোকবর্ষ। কিন্তু এখান থেকে বেরিয়ে যদি আমরা সমগ্র দৃশ্যমান ব্রহ্মাণ্ডের দিকে তাকাই, তবে দেখতে পাব ওই বিশাল ল্যানিয়াকিয়া সুপার ক্লাস্টার আসলে এর মধ্যে একটি ক্ষুদ্র অংশ, যেটা আলাদা করে ভালোভাবে বোঝাই যাচ্ছে না। এটা হলো আমাদের দৃশ্যমান ব্রহ্মাণ্ড। আমরা যা জানি বা যতটুকু জানি তা এর মধ্যেই রয়েছে। এটা অন্তত পক্ষে 2 ট্রিলিয়ন আলাদা আলাদা গ্যালাক্সির ঘর বলা যেতে পারে। আমাদের সমগ্র পৃথিবীতে মোট যতগুলো বালির দানা আছে, এরা একসাথে হলে নক্ষত্রের সংখ্যা তার থেকেও বেশি হবে। আমাদের পৃথিবী থেকে দৃশ্যমান ব্রহ্মাণ্ডে যে কোনো দিকে দূরত্ব 46.5 বিলিয়ন আলোকবর্ষ, অর্থাৎ এর পুরোটার প্রস্থ অন্তত 93 বিলিয়ন আলোকবর্ষ। কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় ব্যাপার হল আমাদের এই দৃশ্যমান ব্রহ্মাণ্ডের বাইরে কি আছে। একটা কথা মনে রাখবেন, আমরা এখন যতটুকু দেখতে পাচ্ছি সেটা আসলে দৃশ্যমান ব্রহ্মাণ্ড, কিন্তু এর বাইরে যে ব্রহ্মাণ্ডটি আছে সেটা আসলে বিশাল। সেটি আরও সুন্দর হওয়ার সম্ভাবনাও রয়েছে, যা আমাদের কল্পনার বাইরে। আমরা জানি না এর বাইরে আসলে কি আছে, কেননা এই অবিশ্বাস্য রকম দূরত্ব থেকে আলো এখনও পর্যন্ত আমাদের কাছে, অর্থাৎ পৃথিবীতে এসে পৌঁছানোর মতো সময় ব্রহ্মাণ্ড পার করতে পারেনি। আর কিছু কিছু জায়গা থেকে আলো হয়তো কখনোই আমাদের কাছে এসে পৌঁছতে পারবে না, কেননা ব্রহ্মাণ্ডের বেশ কিছু অংশ পৃথিবী থেকে অনেক অনেক দূরে অবস্থিত, আর তারা আলোর থেকেও বেশি গতিবেগে বিস্তৃত হচ্ছে। এর অর্থই হল এই সমস্ত জায়গা থেকে অসীম সময় পরেও আলো এসে পৃথিবীতে পৌঁছাবে না। যদি ধরেও নেওয়া হয় মানব সভ্যতা চিরন্তন, অর্থাৎ এর অস্তিত্ব সবসময় থাকবে, তা সত্ত্বেও ব্রহ্মাণ্ডে এমন জায়গা থেকে যাবে যার সম্পর্কে আমরা কখনোই জানতে পারবো না বা দেখতে পারবো না। তাই দৃশ্যমান ব্রহ্মাণ্ডটি আসলে যতই প্রকাণ্ড হোক না কেন, সমগ্র ব্রহ্মাণ্ডের কাছে এটা একটা ছোট্ট বিন্দু হিসেবেই থেকে যাবে। কসমিক ইনফ্লেশন থিওরি অনুযায়ী অনুমান করা হয় যে ইনফ্লেশন শুরু হওয়ার আগে ব্রহ্মাণ্ডের আকার এর বয়স ও আলোর গতিবেগের গুণফলের সমান ছিল। তাহলে এখন সমগ্র ব্রহ্মাণ্ডটি দৃশ্যমান ব্রহ্মাণ্ডের 150 ট্রিলিয়ন গুণ বড়। মন দিয়ে এই নাম্বারটি দেখুন। এই সংখ্যাটিতে এতগুলো শূন্য আছে যে আমরা দেখলে অবাক হয়ে যাই। এবার এই সমস্ত শূন্যের কথা ভুলে যান। আপনাদের একটি সহজ উদাহরণ দেই। মনে করুন সমগ্র দৃশ্যমান ব্রহ্মাণ্ডটি, অর্থাৎ যতটুকু আমরা দেখতে পাই, তা এই লাইট বাল্বটির আকারের সমান। কিন্তু তারপর ভাবুন, বাস্তবে সমগ্র ব্রহ্মাণ্ডই আসলে বামন গ্রহ প্লুটোর থেকেও বড়। এবার এর মাঝে বাল্বটিকে কল্পনা করুন, কিন্তু লাইট বাল্বের ভিতরে আমরা যারা আছি তারা জানিও না যে তার বাইরে প্লুটোর অস্তিত্ব আছে। এবার নিশ্চয়ই আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে। আমরা ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রতম, কিন্তু এতে চিন্তা করার কোনো কারণ নেই, কেননা এখনও নতুন কিছু আবিষ্কার করার জন্য আমাদের কাছে অনেক কিছুই আছে, তাই না বন্ধুরা? বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।